তৈরি করুক, যাতে একটা বিশেষ দিনে শিক্ষকদেরকে সম্মান না জানিয়ে তারা যেটুকু সম্মান পাওয়ার যোগ্য, সেটা যেন রাস্তাঘাটে হোক, সেটা ক্লাসরুমে হোক, সেটা পরিবেশের মতো সেইটুকু সম্মান পাক। তাতে তোমরাও সম্মানিত হবে, তোমরাও তাদের কাছে সহযোগিতা হবে। একটা শিক্ষক, সত্যি কথা বলতে আমি মনে করি 99% শিক্ষক চায় যে স্টুডেন্টরা কত ভালো রেজাল্ট করলো সেটা নয়, কিন্তু সে সামাজিকভাবে কতটা ভালো হতে পেরেছে। ভালো স্টুডেন্ট কথার অর্থ একাডেমিক পারপাস, মানে পড়াশোনায় ভালো রেজাল্ট নয়, আচার আচরণ, বন্ধুদের বিপদে সহযোগিতা, শিক্ষকদের সঙ্গে কথা বলা, পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিভাবে আচার আচরণ করছে এবং তার লক্ষ্যে কিভাবে সে এগিয়ে যাচ্ছে, এবং এই জিনিসগুলো আর অনেক কিছু আছে। একজন শিক্ষক শুধুমাত্র তোমাদেরকে একাডেমিক বা শিক্ষা বিষয়ে সহযোগিতা করেন না, তিনি সমাজ গড়ার কারিগর। কথার অর্থ সমাজের যে সকল রোগ ব্যাধি সেগুলোকে দূর করতে সহযোগিতা করে, সেটা রাজনৈতিক হোক, স্টুডেন্টদের মধ্যে খারাপ জিনিসগুলো, মানে মোবাইল নিয়ে তারা মোবাইলটা দিয়েছে কি কারণে, আমাদের সরকার হোক যেই হোক মোবাইলটা দিয়েছে আমাদের একাডেমিক বা শিক্ষা বিষয়ে কাজ করার জন্য, কিন্তু আমরা সেই মোবাইলকে কাজে লাগিয়ে আমরা খারাপ কাজ করি। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ব্যক্তিগত জিনিসগুলোকে শেয়ার করি। অ্যাকচুয়ালি এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো ঠিক নয়, ঠিক আছে? এই জিনিসগুলোকে সংস্কার করার জন্য, মানে সমাজে যে খারাপ ব্যাধিগুলো তৈরি হয়েছে সেগুলো দূর করার জন্য একটা শিক্ষকের কর্তব্য। তাই সমস্ত শিক্ষক আসুক যাতে সমাজটাকে পরিবর্তন করতে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে স্টুডেন্টরা আর স্টুডেন্ট নেই, দেখলে কখনো কখনো মনে হয় যে এরা স্টুডেন্ট নয়। আবার 10 বছর চাকরি করার পরে শিক্ষকরাও স্কুল থেকে বিতাড়িত হচ্ছে, তাই তো? যে আজকে তাদেরকে বলা হচ্ছে তুমি অযোগ্য টিচার, তোমাকে আর আসতে হবে না। তার মানে কোনো না কোনো জায়গায় করাপ্টেড সমাজটা, কোনো না কোনো জায়গায় তাদের নিয়োগপত্রটা হয়েছিল দুর্নীতিতে, সেই জায়গাগুলো কে তৈরি করেছে? আজকের যদি একজন শিক্ষক তার মেরুদণ্ড সোজা রাখে তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। আর একটা কথা বলি যে শিক্ষক মানেই যে শুধুমাত্র সে শিক্ষা দেবে তা কিন্তু নয়। আমাদের প্রথম শিক্ষক আমাদের মা, মানে আমাদের কাছে শিক্ষক সবাই হতে পারে। কি করে? একজন পিঁপড়েও শিক্ষক হতে পারে। আমরা যার কাছ থেকে শিক্ষা লাভ করবো আমাদের জীবনে চলার পথে, মানে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য যে শিক্ষাটা, আমাদের বাস্তবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে শিক্ষাটা, সেটা যার কাছ থেকে পাবো সে শিক্ষক। বাবার কাছ থেকে পেলে বাবা শিক্ষক, মার কাছ থেকে মা পেলে শিক্ষক, একটা সন্তানের কাছ থেকে যদি আমি শিক্ষা পাই সে শিক্ষক, একটা স্টুডেন্টদের কাছ থেকে পেলে সেও শিক্ষক। তোমরাও কখনো কখনো আমার শিক্ষক হয়ে আমাকে কখনো কখনো কিছু শিখিয়েছো, আমার ভুলগুলো। তার মানে দেখতে গেলে কোনো না কোনো সময় আমার শিক্ষক হয়েছো তোমরা, তাই তো? একজন শিক্ষক শুধুমাত্র তোমাদের পড়ায় না, সে তোমাদের বিপদে তোমাদেরকে আশ্বাস দেয়, তোমাদের বিশ্বাস দেয়, তোমাদেরকে ভরসা দেয়। যখন তোমরা সাফল্য পাও তখন তোমাদেরকে আরো আরো নতুন নতুন লক্ষ্যে তোমাদেরকে এগিয়ে দেয়, পথ দেখায়। তাই একজন শিক্ষক কি করে না, এই শিক্ষক এমন একটা জাতি, শিক্ষক এমন একটা পেশা যা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে ব্যবসায়ী, তারপরে রাজনীতিবিদ, সমস্ত পেশা মহিরু হওয়ার জন্য বীজ বপন করে। মানে একজন শিক্ষক তৈরি করতে পারে ভালো ডাক্তার, ভালো মাস্টার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো ব্যবসায়ী, ভালো রাজনীতিবিদ। মানে অন্য কোনো পেশার মানুষ কিন্তু এটা তৈরি করতে পারে না। একমাত্র শিক্ষক সমাজ, শিক্ষক জাতি পারে এই অন্যান্য পেশার সমস্ত মানুষকে তৈরি করতে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তাই বলবো যে আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো যে তোমরা তো সবাই স্টুডেন্ট। আজকের আমরা যেখানে আছি তোমরা সবাই এসো এই জায়গাটায়। এটা পৃথিবীর মধ্যে সবথেকে একটা গৌরবের পেশা, তোমরা সবথেকে মহান একটা পেশা। তোমরা সবাই এসো, সবাই ভালো করে পড়াশোনা করো, তোমাদের যা পড়াশোনার বিষয় এগিয়ে যাও। আজকের দিনে দাঁড়িয়ে যেটাকে তোমাদের মনে হচ্ছে খুব ভালো, তোমরা যেটাকে মনে করো যে বিয়ে করা, সংসার করা, মেয়েদের সাথে কথা বলা, ছেলেদের সাথে কথা বলা খুব একটা ভালো ব্যাপার, হ্যাঁ এই কৈশোরকালে দাঁড়িয়ে এটা মনে হবে, কিন্তু জীবনে যখন কৈশোরকালটা পেরিয়ে সংসার জীবনে ঢুকবে তখন হয়তো দেখবে যে আমরা কি ভুলটা করেছি। তখন স্বামী স্ত্রীকে ছেড়ে তোমরা বাইরে কাজ করতে যাবে, দূর দূরান্তে যাবে, কারণ এখানে তো তোমরা পড়াশোনার সময় পড়াশোনা করোনি। তাই জীবিকার অন্বেষণের জন্য অন্য রাষ্ট্রে যেতে হবে, অন্য দেশে যেতে হবে, তখন তোমাদের অনেক সমস্যা হবে। তাই পড়াশোনা করো, এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে কোনো জীবিকা অর্জন করো, তোমরা সুখে শান্তিতে থাকবে এবং তোমাদের অনেক পথ বাকি। তোমরা সকলে ভালো থেকো। আর শুধু শিক্ষকদেরকে সম্মান জানানো নয়, একটা ছোট্ট শিশু থেকে শুরু করে তোমার সমবয়সী থেকে শুরু করে
বৃদ্ধ থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে সবাইকে তোমরা সম্মান করবে প্রয়োজনে, দেখবে তুমি একদিনকার সম্মান পাবে। কারণ সম্মান যে দিতে জানে না সে কখনো সম্মান পাবে না। তাই তোমরাও কথা বলো মানুষের সাথে মার্জিতভাবে, ভদ্রভাবে। সবাই তোমরা ভালো থেকো।